এক কাজ করেন, শাকিব খানকে ঘাড় ধরে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বের করে দেন, তাহলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তা না হলে আপনাদেরকে কষ্ট করে 2 দিন পর পর এরকম নিউজ করতে হবে। চলচ্চিত্রের আইন লঙ্ঘন, তরুণ প্রজন্ম হুমকির মুখে। কারণ কি? কারণ শাকিব খানরা সিনেমায় সিগারেট খাচ্ছেন, এ কারণে নাকি তরুণ প্রজন্ম হুমকির মুখে। তা বলি ভাই, সিনেমা কি স্কুল, কলেজ, ভার্সিটি? সেখানে কি মানুষ শিখতে যায়? আমি যখন সিনেমা হলে সিনেমা দেখতে যাই, আমি কি সেখানে খাতা কলম বইপত্র নিয়ে যাই এই বিষয়গুলো শিখব? তো সিনেমা যদি ভাই শিখার কোনো জায়গা না হয়, তাহলে এইসব কথা কেন আসতেছে? শাকিব খান সিনেমার চরিত্রের প্রয়োজনে তিনি সিগারেট খাবেন নাকি অন্য কিছু খাবেন, এটা একান্তই ওই চরিত্রের ব্যাপার, ওই সিনেমার ব্যাপার। এটাকে হেডলাইন করে, এটাকে সামনে নিয়ে এসে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? আর এমনিতেই তো আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নাই বললেই চলে, ধ্বংসের দ্বার প্রান্তে। 2 ঈদ ছাড়া এখন ছবি চলে না, ছবি হয়ও না। সেখানে কিনা আপনারা এই ধরনের নিউজ করতেছেন। এসব করে তো আপনারা শাকিব খানকে থামানোর চেষ্টা করতেছেন সেই অনেক আগে থেকেই, পারতেছেন না। কিন্তু নীতিমালায় যদি পরিবর্তন আসে, চলচ্চিত্রে এই দেখানো যাবে, এই দেখানো যাবে না, তখন যেটা হবে, ওই চলচ্চিত্রটাকে গলা টিপে ধরা হবে, পিছন থেকে টেনে ধরা হবে। একজন নির্মাতা স্বাধীনভাবে গল্প বলতে পারবেন না। আর যখনই নির্মাতা স্বাধীনভাবে গল্প বলতে পারবেন না, তখনই সেই গল্প আর দর্শকদের মনের মতো গল্প হবে না, তখন আর সেই চলচ্চিত্র গণমানুষের কাছে পৌঁছাবে না। আর যখনই গণমানুষের কাছে ছবি পৌঁছাবে না, তখন আর সেই ছবি ব্যবসা সফল হবে না, ইন্ডাস্ট্রিও ঘুরে দাঁড়াবে না। আমি বুঝি না রে ভাই, বাংলাদেশে রাস্তাঘাটে, বাসে, অটোতে, যেখানে সেখানে মানুষ একদম ওপেনলি স্মোকিং করতেছে, সিগারেট খাচ্ছে, সেখানে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু সিনেমায় কোনো একটা দৃশ্যের নায়ক কিংবা যে কোনো একজন চরিত্র সিগারেট খাচ্ছে, স্মোকিং করতেছে, এটাতে আসলে তরুণ প্রজন্ম হুমকির মুখে পড়ে যাচ্ছে। এই যে ওপেনলি রাস্তাঘাটে যে খাওয়া হচ্ছে, তখন তরুণ প্রজন্ম হুমকির মুখে পড়ে না? এক কাজ করলেই হয়, সিগারেট বাংলাদেশ থেকে একেবারে সরকারিভাবে ব্যান করে দিলেই হয়। কোনো দোকানে বিক্রি করা যাবে না, কোথাও কোনো জায়গায় সিগারেট পাওয়া যাবে না। যেখানেই সিগারেট পাওয়া যাবে, ইনস্ট্যান্ট তাকে গ্রেফতার করা হবে, আইনের আওতায় আনা হবে। এরকম একটা আইন করলেই তো হয়, ব্যাস লেটা চুকে গেল। আমরা আর কোনো সিনেমায়, কোনো নাটকে কিংবা কোনো মাধ্যমে আর আমরা সিগারেটের ব্যবহারটা দেখলাম না। যেহেতু এটা বাংলাদেশে নিষিদ্ধ কোনো পণ্য নয়, যেহেতু এটা সরকারিভাবে কোনো নিষিদ্ধ না, সেহেতু এটা মানুষ রাস্তাঘাটে খাচ্ছে, দোকানে বসে খাচ্ছে, বাসে বসে খাচ্ছে, বিভিন্ন জায়গায় যার যেখানে বসে মন চাচ্ছে সে খাচ্ছে। এখন তখন কোনো প্রবলেম হয় না। যত প্রবলেম হয় শাকিব খান যখন সিনেমায় সিগারেট খায়। মানে আমাদের সাংবাদিক ভাই বা বিনোদন সাংবাদিক যারা আছেন, তাদের থিঙ্কিংটা আসলে কি বুঝতেছে না। আপনারা তরুণ প্রজন্মকে বাঁচাতে চান, ওকে বাংলাদেশ থেকে যেন চিরতরে সিগারেটকে ব্যান করে দেওয়া হয় সে ব্যবস্থা করেন। রাস্তাঘাটে যেন কেউ ওপেনলি সিগারেট খেতে না পারে সে ব্যবস্থা করেন, ওইভাবে নিউজ করেন। আমাদের চলচ্চিত্রে তো ভাই কিছুই নাই, একেবারে যায় যায় অবস্থা, সেখানেও এই ধরনের নিউজ করতে হবে? প্লিজ এসব বাদ দেন, এসব বাদ দিয়ে ভালো কিছু করেন। পারলে চলচ্চিত্র শিল্পের পাশে থাকেন, না হলে আপনাদের মতো সাংবাদিকদের কোনো দরকার নেই ভাই। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছি, আমরা আমাদের চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে পারবো। কি বলেন ভিউয়ার্সরা? এ বিষয়ে এবার আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।